তার আগে সরকার আমরা আসিলাম, ভালো আসিলাম। 19 বছরের ভিতরে এরকম ইতিহাসে কোনো সময় হয় নাই। আগের সরকারই ভালো ছিল, এখনকার সরকারের আমাদের নিয়ে ভাববার টাইম নাই। একবেলা খাইতে পারি তো দুই বেলা খাইতে পারি না, দিন যাচ্ছে খুবই কষ্টে। এবার তরুণ উপদেষ্টা ও ইউনূস সরকারের কঠিন সমালোচনায় শ্রমজীবী মানুষেরা, কোটা আন্দোলন, এরপর সরকার বিরোধী আন্দোলন। হাসিনার পদত্যাগের পর থেকে দেশের ভিতর বিশৃঙ্খলা দেখা দিয়েছে। কারণে অকারণে জনগণ তাদের নিজস্ব দাবি নিয়ে আন্দোলনে নেমে যায়, যার কারণে বিপদে পড়তে হয় গরিব রিক্সা চালকদের। ইউনূস সরকার দায়িত্ব নেবার পরও অবস্থা পরিবর্তন হয়নি নিম্ন আয়ের লোকদের, যে কারণে বর্তমান সরকারের তরুণ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার উপর থেকে আস্থা হারাচ্ছে দেশের জনসাধারণ। এ ব্যাপারে মুখ খুলতে শুরু করেছে জনগণ। এক রিক্সা চালক বলেন, আগে আমাদের ভালো চলতো, ইনকাম ভালো ছিল, এখন আমাদের অবস্থা কাহিল, ইনকাম খুবই কম হচ্ছে, না খেয়ে থাকার মতো অবস্থা, আমাদের বউ বাচ্চা নিয়ে খেয়ে পরে বেঁচে থাকার মতো ব্যবস্থা করে দিন। বানবাসী লোকদের যেমন সাহায্য করেছেন আমাদেরও তেমন সাহায্য করুন। আমরা আর দেশে বিশৃঙ্খলা চাই না, আমরা চাই শান্তিপূর্ণভাবে দেশ চলুক। আর আমাদের গরিবদের দিকে সরকার একটু খেয়াল রাখুক, যেন আমরা খেয়ে পরে বেঁচে থাকতে পারি। প্রিয় দর্শক, রিক্সাওয়ালা মামার মতো দেশের জনসাধারণেরও সরকারের কাছে একই দাবি। তবে এই ইউনূস সরকারকে নিয়ে আপনার মতামত কি জানাতে ভুলবেন না।